अस्सलाम वालेकुम गाइस, क्या हाल है? हाल आपके हम इसीलिए पूछते हैं क्योंकि हाल पूछना बहुत ज़रूरी होता है। आप बताते नहीं हो ये अलग बात है कि आप ठीक है कि नहीं ठीक, कमेंट में हम देखते हैं। आज की जो वीडियो है उसके बारे में मैं आपको कुछ नहीं बता सकता क्योंकि वो देखने वाली है, अभी बताने वाली नहीं है। और जो हम उसको मतलब कि पहचान नहीं पा रहे वीडियो में ज़रा नहीं हमें समझ आ रही, वो आप लोगों ने हमें गाइड भी करना है। मुझे लगता है वहाँ पे कुछ ट्रीज़ वगैरह हैं, कोई पता नहीं खाने वाले हैं, पता नहीं कौन से हैं, लेकिन बहुत प्यारी जगह है, बहुत प्यारी प्लेस है। पता नहीं है क्या वो? मतलब उस पार्क है, पता नहीं क्या चीज़ है, वो आप वीडियो में देखेंगे हमारे साथ और हमें ज़रूर बताएँगे। सबसे पहले हम आपका वेलकम करते हैं हमारे चैनल पे, यूट्यूब चैनल है, ठीक है? रिएक्ट ऑन बांग्ला पे मेरे साथ मोहम्मद बिलाल, कामरान एंड आई एम शबीर अहमद। तो चलते हैं हम अपनी वीडियो की तरफ। बिलाल भाई ज़रा वीडियो स्टार्ट करिए और मैं बड़ा মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এই পাশে হাজার হাজার শিমুল গাছের বাগান। বর্ষায় সারিবদ্ধ শিমুল বাগানে সবুজ পাতার সুনিবিড় ছায়া, আর বসন্তে ডালে ডালে ফুটে থাকা লাল ফুল আন্দোলিত করে দর্শনার্থীদের মন। इसको फल भी लगे हैं, ভিন্ন फूल भी রকম लगे हैं। এক শিমুল বাগান নিয়ে ভ্রমণ हाँ, গাইডের वो फूल तो আজকের फल हो, পর্বে থাকছে ये वो वाला है, সেই फूल বাগান तो फल हो। ভ্রমণের আদ্যপান্ত। শিমুল বাগান সুনামগঞ্জ उसको জেলার फल भी लगे हैं, फूल भी তাহিরপুর लगे हैं यार, अजीब উপজেলার है। জাদুকাটা নদীর নিকটবর্তী মানিকগাঁও গ্রামে অবস্থিত। প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় ৩,০০০ শিমুল গাছ। ২০০৩ সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন वो देखो এই उसको বাগান देखो। শুরু করেন। जितने भी তার फूल নাম उन्होंने অনুসারে तोड़े এই हुए हैं ना, জায়গার नाम तोड़े तो জয়নাল मतलब আবেদিন শিমুল बागान। तोड़े हुए বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের ঝলকানি চোখে এসে লাগে। শিমুল ফুলের রক্তলাল পাপড়িগুলোর এই সৌন্দর্য এখানে আসা সমস্ত মানুষের মনকে রাঙিয়ে দেয়। একদিকে মেঘালয়ের পাহাড় সারির অকৃত্রিম সৌন্দর্য, वाह, অন্যদিকে क्या व्यू রূপবতী दिखा रहा है জাদুকাটা ड्रोन से। নদীর भाई তীরে अपने टैब শিমুল बंद करें বাগানের और লাল वीडियो ফুলের देखिए, সমাহার व्यू देखिए। মনে ভালো লাগার कमाल है। শিহরণ ধরিয়ে দেবার জন্য যথেষ্ট। वो सिर्फ समंदर है। চারপাশে ঝরা ফুলের উপর হাঁটতে হাঁটতে মনে बीच लग হবে रहा है मुझे कुछ। স্বর্গীয় লাল গালিচায় বুঝি আপনি হেঁটে यहाँ पर চলেছেন। कौन सा नहर कह रहे हैं भाई? শিমুল বাগান ঘুরে দেখার পাশাপাশি আপনি কাছাকাছি আরও কিছু জায়গা একদিনেই ঘুরে দেখতে পারবেন। শিমুল বাগানের কাছে জাদুকাটা নদী ও বারেক টিলা। वाह, ये क्या है? বারেক টিলা থেকে মেঘালয়ের পাহাড় ও জাদুকাটার অপূর্ব রূপ আপনাকে প্রফুল্ল করবে। जैसे रेगिस्तान है। প্রায় ৫ কিলোমিটার দূরে পাহাড় ঘেরা নীল জলরাশি শহীদ সিরাজ লেক, যা जिसमें पानी নীলাদ্রি লেক इधर নামেও पहाड़ी পরিচিত। इलाका क्या निजाम আর है। বর্ষায় গেলে টাঙ্গুয়ার হাওর হয়ে সব জায়গা ঘুরে দেখা যাবে। বছরের যে কোনো সময়ে শিমুল বাগানে যেতে পারেন, তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে যেতে হবে। ফেব্রুয়ারির ১০ থেকে ২৮ তারিখের মধ্যে গেলে সেখানকার বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সবচেয়ে ভালোভাবে। আর বর্ষায় গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগানের দেখা পাবেন। তখন শিমুল বাগানে গেলে টাঙ্গুয়ার হাওরও ঘুরে দেখতে পারবেন নৌকায় চড়ে। ঢাকার মহাখালী, গাবতলী, সায়েদাবাদ ও ফকিরাপুল থেকে এনা, হানিফ ও শ্যামলী পরিবহনের বাস নিয়মিত সুনামগঞ্জ রুটে যাতায়াত করে। নন এসি এসব বাসে ভাড়া লাগবে ৬৫০ থেকে ৭৫০ টাকা। বাসে সুনামগঞ্জ যেতে সময় লাগবে প্রায় ৬ ঘন্টা। শুকনো সময়ে সুনামগঞ্জ থেকে লাউরের গড় হয়ে অথবা তাহিরপুর হয়ে শিমুল বাগান যাওয়া যায়। যেভাবেই যেতে চান সময় লাগবে প্রায় ২ ঘন্টা। সারাদিনের জন্য গাড়ি রিজার্ভ করলে শিমুল বাগান সহ আশেপাশের অন্যান্য জায়গাও ঘুরে দেখা যাবে। মোটর সাইকেলে দুজন যেতে পারবেন। সারাদিনের জন্য ভাড়া লাগবে ১,০০০ থেকে ১,৫০০ টাকা এবং সিএনজিতে ১,৭০০ থেকে ২,২০০ টাকা। খরচ কমাতে চাইলে সুনামগঞ্জ থেকে বাইকে বা সিএনজিতে লাউরের গড় পর্যন্ত গিয়ে নৌকায় নদী পার হয়ে যেতে পারবেন শিমুল বাগান। আর বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর দেখার পাশাপাশি শিমুল বাগান সহ বাকি সব জায়গা নৌকা নিয়ে ঘুরে দেখা যায়। শিমুল বাগানকে ঘিরে কিছু অস্থায়ী খাবার দোকান আছে, প্রয়োজনে সেখানে খেতে পারবেন। এছাড়া বারেক টিলার নিচে লাউরেরগড় বাজার, বড়ছড়া বাজার ও বাদাঘাট सही है रोला।
কিছু মোটামুটি মানের দেশীয় খাবার হোটেল আছে। শিমুলবাগানের কাছাকাছি তেমন ভালো আবাসিক হোটেল নেই। যদি থাকতেই হয় তবে টেকেরঘাট নীলাদ্রি লেকের কাছে বড়ছড়া বাজারের হোটেল খন্দকার, হোটেল নীলাদ্রি অথবা মেঘালয়া গেস্ট হাউসে 600 থেকে 1000 টাকায় রুম পাওয়া যাবে। শিমুলবাগানের কাছে বাদাঘাট বাজারের আলমুদিয়া হোটেল তুলনামূলকভাবে ভালো হবে। শিমুলবাগান ভ্রমণ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান। খরচ সম্পর্কিত তথ্য, প্রয়োজনীয় ফোন নাম্বার এবং ভ্রমণের আপডেট তথ্য পেতে ভিডিও ডেসক্রিপশন পড়ুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। আর আমাদের ভ্রমণ গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট করে ফেলুন। অতি শীঘ্রই নতুন কোনো ভ্রমণ স্থানের বিস্তারিত নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। फिर वीडियो थी यार, कमाल थी यार। मैं कहता हूँ मैं ऐसा ये भी हो पूछना ना। चाहूंगा बांग्लादेश के जो हमारे चाहने वाले हैं, ये क्या चीज थी, इसको स्पेशल बनाया गया और ट्रीज कौन से हैं, ये फलों वाले थे या फूलों वाले थे? और क्योंकि ये अकेला ट्रीज नहीं थे, साथ उसके आपने देखा बाइक राइडर्स के लिए ये ट्रीज उन्होंने, नहीं थे? यार अकेले मैं कह रहा हूँ यार आप। अच्छा, हाँ, उसके साथ आपने व्यू चेक किया था। वो एक्सप्लेन करने दो, मैं कहता हूँ कि बस अखीर ही है। मैं यही तो पूछ रहा हूँ कि वो क्या चीज है, उन्होंने किस वो तो सर कमेंट में बताएंगे ना। तो पूछ भी कमेंट में रहा हूँ भाई, उन्होंने कॉल थोड़ी करनी है सर। क्या तो पता यार, वो कॉल भी करने। गाइस, आपको हमारी तरह वीडियो बहुत अच्छी लगी होगी। इन दोनों की बकबक सुनने के लिए आपके पास टाइम ज्यादा नहीं होगा, जी बस इतनी की सुन लें आप। बहुत हमारे चैनल को इसकी लाइक करिएगा, ओके ओके भाई, अल्लाह हाफिज, अल्लाह हाफिज। सब्सक्राइब बेल आइकन को दबाना मत भूलिएगा और कमेंट अंकल करके जरूर अंकल को बताइएगा। जरूर दबाएगा, बेल अंकल को जरूर दबा दे।